ভগবানগোলা ৬২ বিধানসভার যোগ্য প্রার্থী চাই। তৃণমূল সিপিএম এর ভোট পঞ্চায়েত নির্বাচনে করেছে সেই বিজেপি প্রার্থী আমরা মানছি না, মানব না। বিজেপি থেকে ইস্তফা দিয়ে আগামী দিনে কি করবে তা সকলকে জানিয়ে তৃণমূল সিপিএম কংগ্রেসের ভোট করেছে। এখন সেই ভাস্কর সরকার বিজেপির প্রার্থী হয়েছে, আমরা কখনো মেনে নিতে পারবো না, ঠিক এই কথা বললেন। তবে আমরা শুনবো বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, খবর ২৪। আমাদের বিক্ষোভ হচ্ছে, আমরা যারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসি, যারা আমরা বিজেপি দলটা করি, আমরা সংগঠনের খাতিরে মানে এমন জেলা যে নতুন জেলা ভাগ হবার পরে মানে যারা পুরাতন বিজেপি তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। যারা নতুন করে বিজেপিতে যোগদান করেছে কারা আমরা এখন পর্যন্ত চিনতে পারছেন। এই যে নতুন নতুন নাম উঠেছে, মণ্ডল সভাপতি, তারপরে আপনার আইটিসি সোশ্যাল মিডিয়া ইনচার্জ, কনভেনার, তাদেরকে আমরা আজ পর্যন্ত দেখিনি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরতে। আপনারা নিয়ে করছেন না নাকি? না, আমাদেরকে পুরাতন টিম ভারতীয় জনতা পার্টি ভগবানগোলা 1 ও 2 টোটাল মুর্শিদাবাদের পুরাতন টিমটাকে এই মাননীয় যে এখন রানিং এমএলএ হয়েছে গৌরীশঙ্কর, ইনি টিকিট পেয়েছে আবার লোকসভা ভোটের, কলমে ইনি সব টোটাল। তবে কি গৌরীশঙ্করই একাই বিজেপি দল করে? আমরা কি বিজেপি দলটা করি না? তাই আমার বক্তব্য হচ্ছে যে গৌরীশঙ্কর কি একাই বিজেপি করে উনি কি একাই জিততে পারবে? না, আমাদের প্রয়োজন আছে, সকল মানুষের প্রয়োজন আছে, সকল ভোটারের প্রয়োজন আছে। উনি যদি চাই যে না আমি রাজ্যতে গিয়ে হাই হাবা করে ভালো করে আমি রাজ্যতে টিকিট নিয়ে নেবো আর বারে বারে আমি ভোটে দাঁড়াবো, আর কি যোগ্যত ব্যক্তি নাই? একমাত্র গৌরীশঙ্কর ছাড়া কেউ কি আর যোগ্যত ব্যক্তি নাই? অনেক আছে। আমাদের ভগবানগোলার দাপড় বিজেপির নেতা আছে যারা পুরাতন সিপিএম কংগ্রেস তৃণমূলের কাছে অত্যাচার হয়েছে, জেল খেটেছে, মার খেয়েছে, তার বাড়ি লুট তাড়েছে, বাড়ি ভাঙচুর করেছে, সেরকম ভালো ভালো নেতা হাবাউট নেতা আছে। কিন্তু আমি বলতে চাই যে কি রাজ্য কি ভাবছে বা কেন্দ্রে কি ভাবছে, যে রাজ্য কেন্দ্রের সঙ্গে মেলামেশা করতে পারবে তারাই কি টিকিট পাবে? আচ্ছা, সাধারণ মানুষ যারা বুথে থাকে, যারা বুথের সঙ্গে লড়াই করে, অঞ্চলে লড়াই করে, ব্লকে লড়াই করে, বিডিও অফিসে লড়াই করে, থানায় লড়াই করে, তারা কোথায় যাবে? তারা কি বিজেপি করে না? শুধু একমাত্র কি গৌরীশঙ্কর বিজেপি করে? তাই আমরা বলতে চাই গৌরীশঙ্কর এর আগে যে বহরমপুর জেলার সভাপতি হয়েছিল সাকারাম সরকার, তার বিরুদ্ধে তিনি প্যারালাল সংগঠন করেছিল। সংগঠনের পরে গৌরীশঙ্কর আপনারা মিডিয়া ভাইদের চ্যানেল সবাই দেখাচ্ছিলেন, তিনি ইস্তফা দিয়েছিল কি যে আমি আর বিজেপি দল করব না। এটা ভাস্কর সরকার না, এটা গৌরীশঙ্কর রানিং যে গৌরীশঙ্কর এমএলএ আছে, যে এখন বর্তমান লোকসভা ভোটের টিকিট পেয়েছে, মাননীয় গৌরীশঙ্কর ঘোষ মহাশয়। আমি তাকে বলতে চাই সোমেন মণ্ডল যিনি জেলার সভাপতি হয়েছে, তিনি খাতা কলমে জেলার সভাপতি, কিন্তু কলমে জেলার সভাপতি গৌরীশঙ্কর ঘোষ। A to Z গৌরীশঙ্কর, অন ইয়ার ওয়ান। কি চাইছেন তাহলে আপনারা? আমরা চাইছি আমাদের যে ভগবানগোলা 1 ও 2 যে ভাস্কর বলে একটা ছেলেকে দিয়েছে, সে তো ঠিক রকম বুথ চিনে না, অঞ্চল চিনে না, মানুষকে চিনে না, সে কি করে এখানে ভোট করবে? তার সঙ্গে আর পরিচয় না, তার মুখ ফ্রেশ নাই, তাকে টিকিট দিয়ে দিল। কে দিল টিকিটটা? আমরা জানতে চাই। আমাদের এখানে কোনো বসে আলোচনা হলো না কে টিকিট করবো। আপনারা অন্ধকারে বিজেপি নেতৃত্ব এখন তো বর্তমানে তাই হচ্ছে, বর্তমানে বুঝতে পারছি আমরা, আমাদেরকে না জানি সবই হচ্ছে। সেটা রাজ্য সভাপতিকেও আমাদের আবেদন যে রাজ্য সভাপতি বিষয়টা দেখুক, আমাদের এই ভগবানগোলার যাতে এই প্রার্থীটাকে চেঞ্জ করে আমাদের ভগবানগোলা 1, 2 যারা বিজেপি আছে পুরাতন কার্যকর্তা তাদেরকে নিয়ে বসে একটা আমাদের মনের মতন করে প্রার্থী করা হোক। আমরা যান জীবন দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভারতীয় জনতা পার্টিকে ভোটটা করব। আমরা ভোট করি নরেন্দ্র মোদীকে দেখে ভোট করি, আমরা গৌরীশঙ্করকে দেখে ভোট করি না। এবার প্রার্থী হননি তার কারণে বিক্ষোভ, না স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিক্ষোভ? স্থানীয়দের বিক্ষোভে আপনি সামিল হয়েছেন? স্থানীয়দের সাথে আমি সামিল হয়েছি, কারণ হচ্ছে আমাদের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় বর্তমানে যারা বিজেপির কার্যকর্তা আছেন তারা আমাদের যারা বিগত দিনে দক্ষিণ মুর্শিদাবাদ জেলায় যারা দায়িত্ব ছিলেন, বিশেষ করে ভগবানগোলা থেকে অসিত পান্ডে থেকে আমাদের মুর্শিদাবাদের অরূপ রায়, গার্গিদি, মনোজ সরকার, শ্রীরামদা, তারপরে আমাদের রানীনগরের মানিক ঠাকুর, শ্যামল মণ্ডল, আশিক ইকবাল, তারপরে জলঙ্গিতে আমাদের শ্যামল শীল, আমাদের জিএস ছিলেন। সবাইকে বাদ দিয়ে প্রার্থী করা হয়েছে। হ্যাঁ, আমাদের
সবাইকে বাদ দিয়ে বলতে আমাদের সংগঠনটা টোটালটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে প্যারালাল আপনারা কিছু জানতেনই না কে প্রার্থী। প্যারালাল আমি বলি প্যারালাল সংগঠনের মানে বিজেপির প্যারালাল সংগঠনের আমাদের যে নেতৃত্বে আছেন আমাদের রাজ্য সম্পাদক গৌরীশঙ্কর মহাশয়, তিনি আমাদের মূল যারা বিজেপি তারা সবকে মানে বিশেষ করে আমাদের জিএস ছিলেন প্রদ্যুৎ মণ্ডল, তারপরে আমাদের প্রবীণ লিডার নবকুমার সরকার, টোটালটাকেই তিনি বাদ দিয়ে দিয়েছেন। তারপরে আমাদের ডোমকুলের সন্তোষ মণ্ডল, সঞ্জয় মণ্ডল, তারা সবকে বাদ দিয়ে তিনি প্যারালাল বিজেপি সংগঠন করতে চাইছেন। এর আগে তো সোশ্যাল মিডিয়াতে শুনেছি ভাস্কর সরকার করেছে, বিজেপি থেকে ইস্তফা দিয়েছে, নিজেই বলেছে। হ্যাঁ, তিনি পরিষ্কার বলেছে, অনেক হাইলাইট হয়েছে, তিনি আবার যোগ দিলেন কবে? অনেক মিডিয়া, সেটা আমাদের প্যারালাল বিজেপি সংগঠনের যে সভাপতি সোমেন মণ্ডল সেই বলতে পারবে। আমরা মূলত প্রকৃতপক্ষে আমরা বিজেপি মুর্শিদাবাদ।